রহমানের কাছে শোয়েব জানাবেন যে এই মুহূর্তে আসলে চট্টগ্রামের হাটের বেচা বিক্রি কেমন চলছে, দরদামি বা কেমন রয়েছে? জমজমাট বেচাকেনা বিশেষ করে শুক্রবার হওয়ার কারণে এবং যেহেতু সামনে আর মাত্র দুটো দিন রয়েছে, আমরা দেখেছি নামাজের পর থেকে অর্থাৎ জুমার নামাজের পর থেকেই কিন্তু হাটমুখী হয়েছেন কোরবানির দাতারা এবং সেখানে জমজমাট বেচাকেনা আমরা দেখছি। গেল কয়েকদিনও কিন্তু চট্টগ্রামের এই যে বিবির হাট বাজারটি, সেখানে তেমন একটি বেচাকেনা ছিল না এবং ব্যাপারীদের এক ধরনের মলিন মুখ আমরা লক্ষ্য করেছি। কিন্তু আজকে ব্যাপারীদের চোখে মুখে হাসি ফুটতে শুরু করেছে, বিশেষ করে যেহেতু গরুর বেচাকেনা শুরু হয়েছে এই কারণে কিন্তু তারা বেশ খুশি। এবং কোরবানি দাতা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যেহেতু আর খুব একটা সময় নেই, যে কারণে তারা কিন্তু আসলে পছন্দসই যে পশুটি সেটির সঙ্গে দাম দর মিললে তারা পশুটি কিনে নিয়ে যাচ্ছেন, তারা আর দেরি করছেন না। এবং দাম দরের ক্ষেত্রে তারা যেটি বলছেন যে গেলোবারের তুলনায় দাম দর কিছুটা বেশি এবং সেটি 25 থেকে 30% পর্যন্ত বেশি বলে তারা অভিযোগ করছেন। তবে আমরা যেটি দেখেছি যে কোরবানির হাটগুলোতে অর্থাৎ চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 7টির বেশি হাট বসেছে। এর বাইরেও নগরের অলিগলি এবং বিভিন্ন স্থানে আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু নানান ধরনের হাট বসেছে এবং সেই হাটগুলোতে আমরা দেখেছি যে পশুর যেই তুলনায় আছে সেই তুলনায় আসলে ক্রেতা কিন্তু খুব একটা নেই। এবং এর বাইরে যদি বলি যে এর মধ্যে এই অবস্থাতেও আমরা দেখেছি দেশের উত্তরবঙ্গ বিশেষ করে কুষ্টিয়া বা পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এইসব অঞ্চল থেকে যেমন গরু আসছে, তেমনি করে কুমিল্লা বা পার্শ্ববর্তী যেই জেলা উপজেলাগুলো রয়েছে সেসব জায়গাগুলো থেকেও কিন্তু আসলে পর্যাপ্ত পশু আসছে। এবং চট্টগ্রামে এবার 8,85,000 পশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কোরবানির চাহিদা রয়েছে বলা হচ্ছে এবং সেখানে পশুর ছিল কিন্তু পশুর যোগান রয়েছে স্থানীয়ভাবে, সেটি 8,52,000 এবং 30 থেকে 33,000 পশুর কিন্তু ঘাটতি রয়েছে। কিন্তু যে হারে পশু আসছে তাতে করে সেই ঘাটতি থাকবে না এবং পর্যাপ্ত পশু রয়েছে বলে আমরা হাটগুলোতে ঘুরে ফিরে যেটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে পর্যাপ্ত পশু রয়েছে, কিন্তু সেই তুলনায় আসলে বেচা কেনা খুব একটা নেই বলে ব্যাপারীরা বলছেন। তারপরে যেহেতু আজকে বিকেলের পর থেকে বেচা বিক্রি শুরু হয়েছে, তারা প্রত্যাশা করছেন যে সামনে যেহেতু আরো দুটো দিন রয়েছে সেই সামনের দুটো দিনে বেচা কেনা আরো বাড়বে এবং ক্রেতারা আরো বেশি পরিমাণে আসবেন। এবং ক্রেতারা একটি জিনিস যেটি বলছেন যে গেলোবার তারা দেখেছেন যে শেষের দিকে প্রচুর গরু অবিক্রিত রয়ে গিয়েছিল এবং সেই সময় কিন্তু ব্যাপারীরা বাধ্য হয়ে কম দামে গরু বিক্রি করতে বাধ্য হয়েছিলেন এবং ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সেই একটি সুযোগেরও অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ বাজার অনেকে এখনো বাজার বোঝার চেষ্টা করছেন যে সামনে পশু আরো কেমন আসে, বাজারে যদি অতিরিক্ত পশু থাকে সেক্ষেত্রে পশুর দাম আরো কমবে, সেই আশাতেও কিন্তু অনেকে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলে যে জমজমাট বেচা কেনা চলছে এবং হাটগুলো এখন বেচা বিক্রিতে মুখর হয়ে উঠেছে। তন্ময়। শোয়েব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই কিশোরগঞ্জে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী। আপনার কাছে যেটি জানতে চাই যে কিশোরগঞ্জে কোন ধরনের পশুর চাহিদা বেশি রয়েছে মশিউর কায়েস, সেটি জানাবেন এবং একই সঙ্গে কিশোরগঞ্জে পশুর এই মুহূর্তে দরদামি বা কেমন রয়েছে?